আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে শামসুজ্জামান ভাই। তো শামসুজ্জামান ভাই আমার মার্কেটিং টেকনিক অবলম্বন করে উনি একটা ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্টের কাজ উনি পেয়েছেন। আপনি ডিটেলস জানাইছে, বাট এখন উনি একটা ছোট্ট বিষয় বুঝতে পারতেছে না। হয়তো ওই বিষয়টা জাস্ট আমি ওনাকে বুঝে দেবো, তারপর হচ্ছে আমরা এই বিষয়টা আলোচনা করব। উনি ক্লায়েন্টকে কি মেসেজ দিল, ক্লায়েন্টকে কিভাবে কোন সোশ্যাল মিডিয়া থেকে বা কিভাবে ক্লায়েন্টকে উনি পেলো, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। ভাই কোথা থেকে বলছেন আমাকে আপনি? ফরাদ ভাই, আপনি যে আসলে এই মুহূর্তে আছি হলো আপনার হলো ঢাকার দিকে। আমি আচ্ছা এই রংপুরে আপনার ভাবি বাচ্চা আছে, তা আমি একটু কাজের ইয়াতেই হচ্ছে ঢাকায় আছি এবং এখানে আরো বেশ কিছুদিন থাকবো। তো আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো ওই আপনার যে ইয়ে আছে না, ওই যে ফাইবার থেকে যে ওই যে ইউটিউবের যে ভিডিও মানে যে চ্যানেল তৈরি করতেছে, ওই যে একটা ভিডিও ছিল না, যে ওইখান থেকে যে খুব সহজে যে অবুঝরাও যে কাস্টমার পাবে, এই ধরনের ও একটা ভিডিও আচ্ছা ছিল আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ। ওই ভিডিওটা আসলে মানে আমি অনেকগুলো আপনার ওখানকার প্রায় 53-54টা ভিডিও চলে চলে যে অলমোস্ট 95% ভিডিও কিন্তু আমি কম বেশি শেয়ার করছি। তার মধ্যে ওইটা দিয়ে আমি আসলে এর আগের দিনই করছিলাম ওই যে ফেসবুকে অ্যাড লাইব্রেরি। তো গতকাল রাতে করি হলো ওই ভিডিওটা, ওইটা ইয়ে করে পরে আমি বেশ কিছু বায়ারকে মেইল করি। আচ্ছা তার আচ্ছা। মধ্যে ভদ্রলোক উনি রিয়েল এস্টেট বিজনেস করে, উনি নতুন চ্যানেল তৈরি করছেন 3-4 দিন আগে। তো ওই ওই চ্যানেলটা নিয়ে আমি ওনাকে মেইল করি। আপনার এই যে যে ইউটিউবের যে ইয়া আপনার যে মেসেজ টেমপ্লেটটা তবুও ওইটাই আর কি, আমি শুধু আমার নাম এগুলো করে করে দিই। তারপরে উনি আর কি সবকিছু দেখে পরে আমাকে নক করার পর বলে যে ভাই, যে এরকম ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে দেয় নেক্সট উইকের কথা বলবো, ওদের উইক যেহেতু রবিবার হয়। তা আমি সকালবেলা তাকে আবার একটা মানে থ্যাংক ইউ দিয়ে আবার একটা মেইল করি। তারপর উনি আমার কাছে রেট জানতে চান। তো আমি ওনাকে রেটটা বলি যে আসলে উনি আওয়ারলি জানতেছেন। আমি ওনাকে আওয়ারলি বলি যে $10 to $15, বাট যে ইউ ক্যান হায়ার মি অ্যাজ এ উইকলি বেসিস। তো ওখানে আমি উইকলি $150 to $80, মানে $180 দিই। হুম তারপর হুম উনি বলে যে খুশি হয় যে রিজনেবল প্রাইস। হ্যাঁ। তো, হুম হুম। যে ঠিক আছে আমি সঙ্গে কথা বলবো এত দিকে। তারপর উনি আমাকে কিছু ডকুমেন্টস দেয়। হ্যাঁ, তো উনি মূলত আমার সঙ্গে কথা বলবেন নেক্সট উইক বলতে রবিবারের পরে। বাট উনি যে ডকুমেন্ট গুলো আমাকে দিচ্ছে, তো যেহেতু আমি এর আগে এমনি ফার্স্ট বায়ার, তো আমি আসলে অনেকদিন ধরে আসলে ওই যে আপনার বা ইউটিউব থেকে অনেক ভিডিও, বিশেষ করে আপনার ভিডিও গুলো মানে লাস্ট গত 2-3 মাস ধরে কন্টিনিউ ফলো করি। যে আসলে বিজনেস করি আমি একটা, বাট এখানে বিজনেসে খুব মাইর খেয়ে দেওয়া অবস্থা খারাপ, যে কিছু না কিছু করতে হবে। এই জন্য এভাবে ইয়ে করতেছি। তো লাস্ট ভিডিওতে তো ওই বায়ার যে ইয়াগুলো দিছে, তা উনি ওনাদের কিছু রুলস রেগুলেশনেরও পেজ আমাকে হুম হুম। পিডিএফ আকারে দিছে। আর উনি কিছু কথা বলতে, যে কথাগুলো আসলে অনেকটা আসলে আমি মানে বুঝতেছি, বাট আরো ক্লিয়ার হওয়ার জন্য উনি তো আসলে আপনার সঙ্গে আচ্ছা, মূলত বারবার তো নক আপনি করছি। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। এই যে দেখেন উনি যেটা আমাকে বলছেন, হ্যাঁ, এই যে মেবি ক্যান টক নেক্সট উইক। হ্যাঁ, আমি হুম সবকিছু বলার পর উনি এটা করে হ্যাঁ শিওর। তারপরে আমি তাকে মেইল করি, আবার মেইল করি তাকে। তারপরে হুম উনি অ্যাবাউট এই যে আপনার রেট সম্পর্কে জানতেছেন। হ্যাঁ, হুম হুম অ্যাবাউট এই যে আমাদের পরবর্তীতে আমি বলি যে ঠিক আছে এই যে রেট দিন। পরে উনি কিছুদিন আগে আমাকে আবার পরে কি এই বিষয়টা, হ্যাঁ, হুম এই যে দ্যাট সিমস রিজনেবল। হ্যাঁ, তারপরে হোয়াট ডাজ মিন ফর দ্য হুম টোটাল কস্ট জব ডান। হ্যাঁ, হুম এইভাবে ইয়ে করে। তো যেহেতু এটা শুধু স্যালারি ইয়ে করে এবং পরবর্তীতে উনি এটা আরো কিছু ডকুমেন্ট দেয়। বাট এই যে হলুদ যে বিষয়টা, হ্যাঁ, হুম। এটা কিন্তু ওই যে ওনাদের যে মানে উনি যেন ফ্রড কারোর সঙ্গে কিন্তু কিছু না হয়, কেলার উইলিয়ামস করে আর কি আর কি নিজে কাজ করে বা ওনারা ইয়ে করে, এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো আসলে একটু জানার ছিল আমার। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা।
এই হলুদ বিষয়টা বুঝতে পারছেন আপনি? ডিউরিং ইউর না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, উপরে যান দেখি, উপরে যান দেখি, উপরে যান দেখি। আচ্ছা, এই যে এখানে একটা একটা অ্যাটাচমেন্ট ফাইল দিল। হুম। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ একটা দিছে নিচে। হ্যাঁ, এই ফাইলের মধ্যে কি আছে যান দেখি, ওখানে যান দেখি, ওখানে করে দেখি। এইটাতে ওনাদের একটা ইয়ে আছে। বিষয়টা হলো উনি যে ওই আপনার যে টেক্সাস যে রিয়েল এস্টেট কমিশনের যে উনি একজন সদস্য, হ্যাঁ, হুম, হুম। এটা প্রুভ করার জন্য এখানে কিন্তু দেখেন চারজনের তথ্য আছে, তারপর তো ওনারও তথ্য আছে যে উনি মানে এর একটা মানে একদম পুরা একদম মানে দেখা গেল যে খুব ভালো ও মানের আচ্ছা, একজন বিজনেসম্যান ওখানকার, আচ্ছা। ভিআইপি টাইপের। আচ্ছা, কেটে দেন দেখি, এটা কেটে দেন, এটা কেটে দেন। উপরে যান দেখি। আমাকে এক্সেল দেন, এক্সেল দেন আমাকে। আপনি এখানে তাকে উনি টোটাল কস্ট কত হবে এই জবটা কমপ্লিট করতে, এই সেই বিষয়টা আপনি এখানে। হ্যাঁ, টোটাল কস্টের কথা বলছে। হ্যাঁ, টোটাল কস্টের কথা এটা আপনি ওনাকে জানান। আই ডোন্ট ওয়ান্ট জাস্ট এ বাঞ্চ অফ লাইক অর সাবস্ক্রাইব ফ্রম আউট অফ দ্য কান্ট্রি। আচ্ছা। মানে উনি কিন্তু আরেকটা কথা ওখানে ফরাদ ভাই যেটা বলছে, আই হুম, ডোন্ট ওয়ান্ট, মানে উনি জানতে চাচ্ছে না জাস্ট এ বাউন্স অফ লাইকস অফ সাবস্ক্রাইবার, উনি বলতেছে যে কত হবে আমি এটা জানতে চাচ্ছি না, বাট আপনার টোটাল কস্ট কত। হুম, হুম, হুম। আপনার এই জবটা কমপ্লিট করতে টোটাল কস্ট কত সেটা তাকে আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই তথ্যটা কেন দিল সে? হ্যাঁ, ওই যে এখানে যে কিলার উইলিয়ামস আর রিয়ালিটি, হ্যাঁ, ডালাস মেট্রো নর্থ, আই এম ওইখানে নট ওনার হেয়ার টু কিন্তু ফিট ইনটু ইউর ইনটু ইউর ওয়ার্ল্ড, ইউর আই ওয়ার্ল্ড, হ্যাভ মেক মাই ওন। আচ্ছা। আই এম হেয়ার মাই এখানে মানে, তারপরে দেখেন টপ 1% ইন না, দ্য এটা তো মেট্রোপলিস। যেটা বলছে এই যে ওনার সাথে আপনার যে কথাবার্তাগুলো হয়েছে, সেই হ্যাঁ কথাবার্তাগুলোর সাথে এই বিষয়টা টোটালি হচ্ছে আনরিলেভেন্ট, মানে রিলেভেন্ট না, হ্যাঁ তাই না? বা- হ্যাঁ, এর- এটা তো মানে টোটালি রিলেভেন্ট না। না, আচ্ছা, এখন আপনার যেটা দরকার, মানে আপনার যেটা এখন আপনার যেটা করণীয় সেটা হলো, যেহেতু এই যে পুরো বিষয়টা ক্লায়েন্টের যে কাজের যেটা রিকোয়ারমেন্ট, সেই কাজের রিকোয়ারমেন্টের সাথে এই তথ্যগুলো তার মানে এই কথাটা টোটালি হচ্ছে রিলেভেন্ট না, আপনি এটা টোটালি ইগনোর করেন, মানে ইগনোর হ্যাঁ করবেন আর কি। ইগনোর করে আপনি ক্লায়েন্ট যে আপনাকে যে মেলটা করলো, এই যে 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 হ্যাঁ, মেলটা আপনাকে করছে যে আপনার জবটা কমপ্লিট হতে কত ডলার, আপনার টোটাল কস্ট কত হবে, তাকে আপনি সুন্দর করে জানান। আর এই সম্পর্কিত কোনো তথ্য তাকে আপনি বলবেন না, ঠিক আছে? মানে আমার ওগুলো জিজ্ঞাসা করার দরকারই নেই। আপনি জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি মনে করেন যে এটা আপনি পাননি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ client হ্যাঁ, যখন আপনাকে তার আপনার এই বাজেট সম্পর্কিত কথাবার্তার মধ্যেই থাকবে, তখন ক্লায়েন্ট আপনাকে যদি এই সম্পর্কিত কখন যদি কোনো জিজ্ঞাসা করে, তখন তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই পুরো বিষয়টা, বুঝতে পারছি। এই পুরো বিষয়টা যেহেতু আমাদের কাজের রিলেটেড না, তাহলে এই এই হ্যাঁ, বিষয়টা কি, মানে আমাকে একটু এক্সপ্লেন করেন। তবে কিন্তু সেই বিষয়টা আপনাকে এক্সপ্লেন করবে, কিন্তু আমাদের এখানে বোঝার আমি কোনো ওয়ে দেখতেছি না যে সে ক্লায়েন্ট আপনার ইউটিউব এসইও বা ইউটিউবের কাজের ক্লায়েন্ট, কিন্তু এই পুরো বিষয়টা এখানে যে তথ্যগুলো ক্লায়েন্ট দিল, এই তথ্যটা হচ্ছে ওই কাজ সম্পর্কিত তথ্য না আর কি। হ্যাঁ, তো মানে এখন কাজের সঙ্গে যেটা, কোনো মিল নেই। হ্যাঁ, এরকম আমি আমার আমার ফ্রিল্যান্সিং লাইফে অনেক ক্লায়েন্টে দেখছি এরকম, মানে ওরা বাড়তি কিছু বলে, বাড়তি কিছু বলে, হ্যাঁ, আর হুম। ওই বিষয়টা হচ্ছে আমার কাজ রিলেটেড না, তখন আমি ওই বিষয়গুলো ইগনোর করে যাই। আর পরবর্তীতে ওই ইগনোর করা বিষয়টা আর কাজের মধ্যে আমাদের কোনো কখনো আলোচনা হয় না। ওরা ভরত ভাই ওই ওই যে ফেলে দেয়। ভরত ভাই হলুদ লাইনের মাঝে কিন্তু একটা দারুণ কথা উনি বলছে। হ্যাঁ, ওয়ার ফ্রড নোটিফিকেশন ডিউরিং ইউর রিপ্রেজেন্টেশন অফ কিলার উইলিয়ামস আর রিয়ালিটি, ইউ উইল নেভার বি আস্কড, তুমি কখনো জিজ্ঞাসা করবে না ভায়া ইমেল অর ওয়াইড অর সেন্ড ফান্ডস এনিওয়ান, মানে কাউকে 2 পয়সাও দিবা না, হুম, হুম। নট ইভেন এ টাইটেল কোম্পানি, কোম্পানির টাইটেলটাও বলবা না। হ্যাঁ, ডু নট কমপ্লাই উইথ ইমেল ইনস্ট্রাকশন অর ওয়াইড ফান্ডস, মানে কোনো কিছুই উনি বলছে যে এই বিষয়টা নিয়ে এখানে কোনো জিজ্ঞাসা করবে না, কোনো মেইলও দিবে না, কোনো তথ্যও দিবে না, 2 কোটি কাউকে দিবাও না। হ্যাঁ, তাহলে এটা আমাকে দিয়ে ওর ওর কাজ কি?
তবে ওটা আমার তো চুলকানোর আর দরকারও নাই। আমাদের সেটাই। রংপুরের ভাষায় যেটা বলে। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে, এরকম মিস্টেক হয়, হতে পারে হয়তো এই তথ্যটা ওই কাউকে দিবে যে আপনার কাছে চলে আসছে, হতে পারে। হয়তোবা এটা ওই যে হয়তোবা দেখা গেল যে ওনার যে মেইলে এখন থেকে হয়তোবা ওটাও সঙ্গে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এরকম হতে পারে। বাট এই সম্পর্কিত তথ্য আপনি তাকে জিজ্ঞাসাও করবেন না। আপনি আপনার কাজ রিলেটেড কথাই তাকে বলে যান, বলে যান। যখন আমার মনে হয় না এই তথ্যগুলো, এই বিষয়গুলো সে আপনার এই কাজের ক্ষেত্রে আপনাকে, আপনার এটা এটা হয়তো অন্য কারো আপনার কাছে ভুলে চলে আসছে, আপনি সিলেক্ট আচ্ছা হয়ে গেছেন, ভুলে চলে আসছে। হ্যাঁ, এখন আমি যেটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার মোটামুটি তো হিউজ এক্সপিরিয়েন্স, মোটামুটি 7-8 বছর ধরে আপনি এই লাইনে আছেন। হ্যাঁ বাট আমি একদম নগণ্য একটা ছোট্ট মানুষ। হ্যাঁ, একদম নিউ বর্ন বেবি যাকে বলে এই ফ্রিল্যান্সিং জগতে। বাট যেটা যে জানতে চাচ্ছি, উনি যে টোটাল কস্টের যে বিষয়টা বলছে, জব ডান, হ্যাঁ খরচ বাড়ছে, এই হ্যাঁ বিষয়ে আমি আসলে টোটাল যে উনি কিন্তু ওনার সঙ্গে আমি ওনাকে যে মেইলটা করছি ওখানে হলো চ্যানেলটাকে এসইও করে দেওয়া, হ্যাঁ ভিডিও ভিউ সাবস্ক্রাইবার হ্যাঁ যেন আসে অর্গানিক্যালি। বাট উনি যদি আবার ইয়া করে অ্যাড রান করে বা ইয়া করে, সেটা ভিন্ন হিসাব। সেই ক্ষেত্রে আসলে আমি কত বলবো, আমি ওনাকে যেমন উইকলি 150 থেকে 180 ডলারের কথা বলছি। উনি আওয়ারলি বলছিল, আওয়ারলি আমি 10 থেকে 15 ডলারের কথা বলছি, এতে উনি প্লিজ। এখন আমি টোটাল কাজটা ধরেন, আমার কাজটা ডান করতে ধরেন 15 দিন বা 1 মাস লাগলো, আমি কত বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, এখন এই বিষয়টা কত বলবেন, এটার আগে বাজেটটা সিলেক্ট করার আগে আপনাকে এটা দেখতে হবে ওর ভিডিও, ওর চ্যানেলের মধ্যে ভিডিও কয়টা। ভিডিও অল্প কয়েকটা ভিডিও আছে মাত্র। আপনার আজ থেকে 4 দিন বা 5 দিন আগে চ্যানেলটা খুলে নিছে। ও নতুন ফাইবার চ্যানেল, থেকে, তাই তো? একদম নতুন চ্যানেল। আচ্ছা, ভিডিও যদি 4-5টা ভিডিও হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও 4-5টা হলে সেক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা কাজ করতে খুব সময় লাগবে না। আপনি যদি আওয়ারলি রেটে কাজ করতে যান, আপনি কিন্তু খুব একটা মানে বাজেটটা পাবেন না, ঠিক আছে? আপনি ওর কাছ থেকে সিঙ্গেল টাইপের বাজেটে কাজ করবেন। মানে আমি ওনাকে কিন্তু আপনার ওই উইকলির কথা বলছি, হ্যাঁ উনি উইকলি তো অনেকটা রাজি। আওয়ারলি কাজ করতে গেলে তো এখানে কিন্তু খুব বেশি কাজ নেই। হ্যাঁ। তো উইকলি ধরেন আমি যে 150 থেকে 180 ডলার বলছি, এর মধ্যেই থাকার চেষ্টা করি, যেহেতু উনি ওইটাতে প্লিজ। উইকলি, হ্যাঁ উইকলি কাজটা হচ্ছে যখন দেখেন ওনার যদি নতুন চ্যানেল, আর যেহেতু হয়তোবা যাহেরা বাহিরের চ্যানেল, ওরা সপ্তাহে 1টা থেকে 2টা ভিডিও দেয়, ঠিক আছে? এখন আপনার এক সপ্তাহ, এখন যেহেতু ওই চ্যানেলের মধ্যে তেমন একটা ভিডিও নাই, তাহলে আপনার তো 2 দিন কাজ করলেই আপনার কিন্তু কাজ শেষ, 2 দিনও লাগবে না, আপনার কিন্তু কাজ শেষ। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে এটা বলতে পারেন যে তোমার জন্য এটা ভালো হবে, আমরা একটা সিঙ্গেল টাইপের বাজেট আমি তোমাকে বলি। এখন উইকলি আপনি যেটা বললেন যে 180 বা কত বললেন, 180 কত আর কত, 150। 150 থেকে 180 একটা আমি লিমিট দিছি, উনি তাতে খুশি হয়েছে। ও, তাদের খুশি হয়েছে, ঠিক আছে আমরা 150 ডলারে শুরু করে দিই। কারণ দেখেন ওই যে আপনি দেখেন ওই যে যে জায়গায় আপনি মেসেজটা বারবার ইয়া করলেন না, দেখেন, ওকে থ্যাংক ইউ, দ্যাট সিমস রিজনেবল। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওই এই টোটাল কস্ট আপনি জবডানের ওকে আগে। বলে দেন, ওই যে মানে টোটাল কস্টটা ওকে বলে দেন 180, 180 বা 150 টাকা, 100, যেহেতু 180-তে সে খুশি হয়েছে, তার মানে 180 বলে দেন। আমাদের এটা কম্পিউটার করতে 180 পড়বে, হ্যাঁ, হুম। এটা বলে দেন আর উনি দিয়ে আপনি পরবর্তী যদি অ্যাড রান করার সঙ্গে অ্যাডের কস্ট বা আলাদা, অ্যাড, সেটা অন্য হ্যাঁ ব্যাপার। অ্যাডের কস্ট ও দিয়ে দেবে, আপনি সার্ভিস দিয়ে দেবেন। অ্যাড রান করতে তো আহামরি তেমন সময় নাই, আর যেহেতু মানে সময় লাগে না, ঠিক আছে, আহামরি হুম। তো খুব কষ্টও না। ওটা আপনি ওকে ফ্রি দিয়ে দেবেন, ওকে বলবেন সুন্দর করে যে পরবর্তীতে তুমি যদি তোমার চ্যানেলের জন্য ক্যাম্পেইন করো, তাহলে ওই ক্যাম্পেইন সার্ভিসটা আমি ফ্রি দিয়ে দেবো। তাতে ওর আরো সে বিশ্বাসযোগ্যতা সে আরো বাড়বে। খুশি হবে। এবং তাকে আপনি এটা অফার করতে পারেন, যেহেতু তোমার চ্যানেল নতুন একটা চ্যানেল, তো তোমার চ্যানেলটাকে গ্রো করতে গেলে তোমার কন্টিনিউয়াসলি হয়তো সপ্তাহে 1টা 2টা তুমি ভিডিও দিবা। তো ভিডিও দেওয়ার সময় তুমি আমাকে জানাইলে আমি তোমার চ্যানেল ভিডিওগুলো এসইও করে দেবো, তোমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করার যে যে ওয়ে গুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে করব। আমি, তুমি আমাকে মান্থলি একটা ধরেন যে মান্থলি একটা বাজেটে আপনাকে রাখলো, 100 ডলার হোক আর যেটাই হোক, যেহেতু এটা কাজের উপর নির্ভর করবে, জি। ঠিক আছে? সেভাবে একটা মান্থলি টাইপেরও আপনি ইয়ে করতে পারেন, কিন্তু যেহেতু নতুন চ্যানেল। হুম। এইভাবে কথাবার্তা বলেন, আর সমস্যা হলে আমাকে সরাসরি ফোন দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভদ্রলোকের সঙ্গে কিন্তু আমার এই যে এই মেসেজের পরে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, উনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, সুন্দর করে অ্যাকসেপ্ট করছে, মানে মোটামুটি উনি আমার প্রতি একটা প্লিজ। যেহেতু সাধারণত ইউএস এর লোকজন তো এত দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চায় না, বাট উনি দেখা গেলো ওই সকালবেলায় আমার মানে 7টার দিকে আমি তাকে ইয়ে করি, সে 8:30টার দিকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে।
করে উনি আচ্ছা। মনে হয় ঘুমাতে পারে। না আমার তো যতটুকু মনে হচ্ছে লোক ইয়ে আছে, ভদ্র আছে, ওনার ছবি টবি দেখে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এবং ওনার বলতে কি ওনার অনেকগুলো প্রোফাইল আমি ঘেঁটে দেখছি, উনি ভিআইপি টাইপের ওই মানে বিজনেস করে। দেখা গেল যে আপনার ওই 7 লাখ 8 লাখ ডলার বা 10 লাখ ডলার করে উনি ফ্ল্যাট বিক্রি করতেছে, estate বিক্রি আচ্ছা। করতেছে। তো, ওদিক থেকে আমার বিশ্বাস যে এনাকে যদি ধরে রাখা যায়, দোয়া করেন যেন এনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার একটা মানে আহ, মানে স্কোপ থাকবে। না ইনশাল্লাহ। তো ঠিক আছে সাহেব শামসুল ভাই, ভাই, দেখা হবে নতুন বিষয় কোনো। হলো এটা হ্যাঁ, যদি একটু ভিডিওটা দেন একটু ব্লার করে দিন ভাই, হ্যাঁ, আমার অবশ্যই জন্য অবশ্যই, অনেক না এই নিয়ে সমস্যা। কোনো ডাউট নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ডাউট নেই। ঠিক আছে ভাই। ওকে।